This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. চলতি বছরের শেষের দিকেই বাংলাদেশে নির্বাচন হতে পারে এমনই সম্ভাবনার কথা শুনিয়েছিলেন মোহাম্মদ ইউনূস। সেই নির্বাচনে কি আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে, তার ঠিক কি উত্তর দিলেন খোদ মোহাম্মদ ইউনূস? কি বললেনই বা তিনি? জানাবো আপনাদের অবশ্যই। নজর রাখুন আর+ নিউজ ডিজিটালে। 2024-এর অগাস্টে আন্দোলনের মুখে পড়ে বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর শান্তিতে নোবেল জয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় সে দেশের অন্তর্বর্তী সরকার। আর তারপর থেকে অশান্তির বিন্দু মাত্র কোনো থামেনি বাংলাদেশে। সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার থেকে শুরু করে নানান ঘটনা ঘটেই চলেছে প্রত্যেকদিন। আর এরই সঙ্গে বেড়েছে আওয়ামী লীগের কর্মীদের ওপর হামলা, নির্যাতনের ঘটনা। আর এই পরিস্থিতিতে আগামী নির্বাচনে বাংলাদেশে কি অংশগ্রহণ করতে পারবে শেখ হাসিনার দল আওয়ামী লীগ? ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেওয়া একটি সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস বলেন, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে চায় কিনা সেই সিদ্ধান্ত তো তাদেরকেই নিতে হবে। আমি সেই সিদ্ধান্ত নিতে পারি না। আর এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে কে নির্বাচনে অংশগ্রহণ করবে আর কে নির্বাচনে অংশগ্রহণ করবে না। সাক্ষাৎকারে ইউনূস আরও জানান, গত আগস্টে হাসিনা সরকারের পতনের পর তাকে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিতে বলায় তিনি রীতিমতো বিস্মিত হয়ে গিয়েছিলেন। তিনি বলেন, আমার ধারণা ছিল না যে কিভাবে সরকারের নেতৃত্ব দেব। আমি আগে কখনো সরকার চালাইনি, অথচ আমাকেই কিনা প্রয়োজনীয় কাজগুলি করতে হবে। ব্যাপারটি যখন ঠিক হয়ে গেল তখন আমরা কাজগুলো সংগঠিত করতে শুরু করি। আইন শৃঙ্খলা পুনরুদ্ধার, দেশের জন্য অর্থনীতি ঠিক করা আমাদের অগ্রাধিকার ছিল। মনে হচ্ছিল যেন 16 বছরের এক ঘূর্ণিঝড়ের সব উড়ে গিয়েছে। আমরা এখন একটা ভাঙার টুকরোগুলোই জড়ো করছি। চলতি বছরের শেষেই বাংলাদেশের সাধারণ নির্বাচন হতে পারে, তেমনটা অন্তত সম্প্রতি জানিয়েছিলেন মোহাম্মদ ইউনূস। গত কয়েক মাস ধরে হাসিনাহীন বাংলাদেশে নির্বাচনের আয়োজন নিয়ে দ্বন্দ্ব চলছে এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যেও সেই দ্বন্দ্ব চলছে। ইতিমধ্যে আরেকটি রাজনৈতিক দলও আত্মপ্রকাশ করেছে সে দেশে, জাতীয় নাগরিক পার্টি। একদিকে দ্রুত জাতীয় সংসদে নির্বাচন চেয়ে বিএনপি ক্রমশ অন্তর্বর্তী সরকারের ওপর চাপ বৃদ্ধি করছে, আর অন্যদিকে জামাতের নেতৃত্বে চাইছে এক্ষেত্রে ইউনূসকে যেন প্রয়োজনীয় সময় দেওয়া হয়। আর এই আবহে আওয়ামী লীগ আগামী ভোটে লড়াই করছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে। যদি অংশ নেয় তবে পরবর্তী প্রশ্ন, হাসিনা কি ভারতে থেকেই কর্মী সমর্থকদের পরবর্তী দিক নির্দেশ করবেন? কারণ ইতিমধ্যেই হাসিনার প্রত্যর্পণের জন্য দিল্লিকে আবেদনও জানিয়ে রেখেছে ইউনূস। হাসিনা দেশে ফিরলেই তার বিচার সম্পন্ন করার হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন তিনি। আর এই পরিস্থিতিতে আওয়ামী লীগের পরবর্তী পদক্ষেপটি কি হতে চলেছে? তারা কি সত্যিই নির্বাচনে অংশগ্রহণ করবে? অনেক প্রশ্ন, আর যার উত্তর দেবে অবশ্যই সময়। আর এমনই অন্যান্য খবরের জন্য আপনি নজর রাখবেন আর+ নিউজ ডিজিটাল।